হ্যালো এভরিওয়ান, আজকের এই সেশনে ডব্লিউবি সেট প্রিভিয়াস ইয়ারে আসা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সমস্ত কোশ্চেন এবং তার সাথে কমপ্লিট সলিউশন এখানে আলোচনা করব। 2018 থেকে শুরু করে 2024-এ যতগুলো কোশ্চেন এসছে তা যদি দেখা হয় তো ফার্স্ট কোশ্চেন দেখো কেমন ছিল, যেটা 2018 বা 2019-এ এসছে। তো বলা হয়েছে যে ফর এ বোস গ্যাস হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইটস কেমিক্যাল পটেনশিয়াল জিজ্ঞাসা করা হয়েছে। তো বোস গ্যাসের ক্ষেত্রে কী হবে? তো আমরা জানি বোস গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পটেনশিয়াল 0 অথবা নেগেটিভ হতে পারে, তার জন্য এটার কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। এর পরের কোশ্চেনে এখানে রয়েছে 8টা নন ইন্টারঅ্যাক্টিং আইডেন্টিক্যাল পার্টিকেলস রয়েছে, যার স্পিন হচ্ছে 3/2 এবং মাস হচ্ছে m, এবং যাকে রাখা হয়েছে এর লেন্থের একটা ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্সে। তো বলা হয়েছে কোশ্চেনে দ্য মিনিমাম এক্সাইটেশন এনার্জি। তো অ্যাকচুয়ালি প্রথমে জানতে হবে যে মিনিমাম এক্সাইটেশন এনার্জিটা কি। ওটা হচ্ছে গিয়ে যে গ্রাউন্ড স্টেট এনার্জি আর হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট এনার্জির ডিফারেন্স হচ্ছে কি না মিনিমাম এক্সাইটেশন এনার্জি। তো তাহলে এখানে স্পিন হচ্ছে 3/2, তার জন্য মাল্টিপ্লিসিটি অনুযায়ী আসবে 2s+1 থেকে একটা সিঙ্গেল স্টেটের ম্যাক্সিমাম নাম্বার অফ এই যে পার্টিকেলগুলো রয়েছে সেটা থাকতে পারে 4টা, কারণ 2 × 3/2 + 1 হয়ে যাচ্ছে, তো সেখান থেকে 4 হচ্ছে। তার মানে একটা স্টেটে ম্যাক্সিমাম 4টা এই আইডেন্টিক্যাল পার্টিকেল থাকতে পারে, 4টার বেশি থাকবে না, তার থেকে কম থাকতে পারে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা 8টা আইডেন্টিক্যাল পার্টিকেলকে সাজাই তাহলে প্রথমে n = 1 স্টেটে 4টা রাখতে পারি আর n = 2 স্টেটে 4টা রাখতে পারি। তাহলে এর করসপন্ডিং আমরা যে এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে Eg = 20 E1। আর এনার্জি n স্টেটের জন্য হয় 1D পোটেনশিয়ালের ক্ষেত্রে n² π² h² আন্ডার 2m L², যেহেতু এখানে এর লেন্থ বলা রয়েছে। তো সিমিলারলি যদি আমরা ফার্স্ট এক্সাইটেড স্টেট ক্যালকুলেশন করতে চাই তাহলে এইখানে যে n = 2 স্টেটে 4টা যে পার্টিকেল ছিল সেখান থেকে একটা পার্টিকেলকে তার উপরের লেভেলে নিয়ে যেতে হবে, তার ফলে আমরা যে লেভেলটা পাবো, এনার্জিটা পাবো সিস্টেমে, সেটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট এনার্জি, কারণ গ্রাউন্ড স্টেট এনার্জি থেকে একটু বেশি। তাহলে এই দুটোর ডিফারেন্স করলে যেটা আসছে সেটা হচ্ছে 5E1, আর E1 হচ্ছে π² h² আন্ডার 2m L²। তাহলে পাচ্ছি কত? 5 π² h² আন্ডার 2m L²। তো এখানে এই ভ্যালুটা যেসব করা হয়েছিল তার জন্য অ্যান্সার হচ্ছে কত না 5। নেক্সট কোশ্চেনে 2 ডাইমেনশন কেসে ফার্মি ভেলোসিটির সঙ্গে n এর ডিপেন্ডেন্সি জিজ্ঞাসা করা হয়েছে। n হচ্ছে কি, যে n হচ্ছে নাম্বার ডেনসিটি, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট এরিয়া। 2 ডাইমেনশন যেহেতু তার জন্য এরিয়া হয়েছে। তো ফার্মি মোমেন্টাম যেটা হয় 2 ডাইমেনশনে 2πn/12। তো সেখান থেকে আমরা যদি এখানে লিখি তো কে কে লেখা যেতে পারে m/vf। তাহলে এখান থেকে পাচ্ছি vf is proportional to n/12। তার মানে অপশন সি হচ্ছে এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে n নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলস বলা রয়েছে এবং দুটো এনার্জি লেভেল রয়েছে, একটা 0 একটা হচ্ছে E। আর 0 লেভেলটা হচ্ছে নন ডিজেনারেট, E হচ্ছে ডবল ডিজেনারেট। তো ইউ বলা রয়েছে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। তো কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে নাম্বার অফ মাইক্রোস্টেটস। তাহলে n নাম্বার অফ পার্টিকেলস, স্মল n নাম্বার অফ পার্টিকেলস আউট অফ ক্যাপিটাল n নাম্বার অফ পার্টিকেলস। তো মনে করে নাও যে এখানে E এনার্জি লেভেলে রয়েছে, তাহলে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কত না 2n। তো সেখান থেকে আবার E কে যদি আমরা এনার্জির ফর্মে লিখি, টোটাল এনার্জি = লেখা যেতে পারে n × হচ্ছে E। তাহলে স্মল n = U/E। আর এখানে বলা ছিল ডবল ডিজেনারেট, তার জন্য 2/n, আর এখানে 2/n এর জায়গায় U/E বসানো হয়েছে। এবার n সংখ্যক তো বসে গেছে, কোথায় বসছে? এনার্জি E লেভেলে। তাহলে 0 লেভেলে কতগুলো বসবে? বাকি সংখ্যক, মানে n - n সংখ্যক। তাহলে সেই অনুযায়ী হচ্ছে কত? nc n - n। তো নেক্সট দেখো নাম্বার অফ মাইক্রোস্টেট যে হয়, টোটাল সিস্টেমের মাইক্রোস্টেট কি হয়? প্রোডাক্ট আকারে আসে। তাহলে সেই অনুযায়ী এখানে কিন্তু কি হবে না এর বেলা আর এর বেলা যা বেরাচ্ছে রেজাল্ট সেটা প্রোডাক্ট হয়ে যাবে। তো সেই করসপন্ডিং যে এনার্জি আসছে সেটা কিন্তু এখানে অপশন মিলছে যার সঙ্গে, সেটা হচ্ছে অপশন ডি, 2/U/E n⁻⁴ U/E⁻n - U/E⁻। নেক্সট কোশ্চেনে
পার্টিশন ফাংশন বলা রয়েছে সিস্টেমে, জিজ্ঞাসা করা হয়েছে প্রেসার আর এন্ট্রপি কী হবে। তো পার্টিশন ফাংশনের যে ফর্মুলা রয়েছে জেড, তো সেটা এখানে সিস্টেমে জেডটাই দেওয়া রয়েছে, তো জেড ক্যালকুলেট করতে হয় না, এখানে হয়নি আর কি। তো জেড যদি তুমি জানো তাহলে এফ সমান কী হয়, ফ্রি এনার্জি ফাংশন সমান হয় একটা বেশ ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা হচ্ছে মাইনাস কেটি এলএন জেড। তো এখান থেকে আমরা ফ্রি এনার্জি পেয়ে যাচ্ছি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি। তো নেক্সট প্রেসার জিজ্ঞাসা করেছে, তো প্রেসারের সঙ্গে আর এন্ট্রপির যে ফর্মুলা হয় ফ্রি এনার্জি থেকে, সেটা হচ্ছে প্রেসারের রিলেশন এইটা আর এন্ট্রপির রিলেশন হচ্ছে এইটা। এটা ডিএফ সমান লেখা যেতে পারে, ক্যালকুলেশন তোমরা করে নিতে পারো। এফ ইকুয়াল টু কী হয়, ইউ মাইনাস টিএস। তো সেখান থেকে ডিএফ ইকুয়াল টু ডিইউ মাইনাস 3ds মাইনাস এসডিটি। তো এরকম করে ক্যালকুলেশন করলে প্রেসার আর হচ্ছে এন্ট্রপি, যেটা আসছে ডিপেন্ডেন্সি, প্রেসারে আসছে T/4 আর এন্ট্রপি আসছে T/3। নেক্সট কোশ্চেনে যে ফেজ স্পেস ট্র্যাজেক্টরি আসবে ক্লাসিক্যাল একটা ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে, তার এরিয়া জিজ্ঞাসা করা হয়েছে। তো এটা বানানোর জন্য টোটাল এনার্জি যেটা হয় 1D হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি px² / 2m প্লাস ½ px² এখানে লিখেছি। তো নেক্সট এটাকে একটা ইলিপসের ইকুয়েশন আকারে লিখতে চাইলে তো এইভাবে আসছে। তো যেখানে এ হচ্ছে গিয়ে এইটুকু, যেটা হচ্ছে সেমি মেজর এক্সিস, আর বি হচ্ছে সেমি মাইনর এক্সিস। আর এরিয়া কি হয় ইলিপসের, এটা একটা ইলিপস ফর্মেশন হচ্ছে, ইলিপসের ইকুয়েশনকে ডিফাইন করছে, তার মানে এরিয়া কি হয় ইলিপসের, পাই ইন্টু এ ইন্টু বি। তো সেখান থেকে ক্যালকুলেশন করলে আসছে এই রেজাল্টটা। আবার আমরা জানি যে 2π m/k, এটা মানেই হচ্ছে 1/নিউ, কারণ ওমেগা সমান হচ্ছে √k/m। তো সেখান থেকে ওমেগা আবার লিখতে পারি 2π নিউ। নিউ দ্বারা এখানে লেখা হচ্ছে এই কারণে, বা তোমাকে এখানে লিখতে হচ্ছে কারণ অপশানে দেখো নিউ আকারে অপশানগুলো কিন্তু দেওয়া ছিল। তাহলে এখান থেকে 1/নিউ এর মানে হচ্ছে 2π m/k এর জায়গায় বসাতে পারি 1/নিউ, আর এমনিতে ই ছিল, তাহলে e/ হচ্ছে নিউ। আমরা অপশন এটা সি কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলা রয়েছে একটা ফোটন গ্যাস ডাইমেনশন কত বলা রয়েছে, 2 ডাইমেনশন একটা ফোটন গ্যাস রয়েছে। তো এনার্জি বলা হয়েছে ই, তার ডেনসিটি অফ স্টেট কি হবে। তো ডেনসিটি অফ স্টেটের যে একটা ফর্মুলা হয় সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি অফ এনার্জির সঙ্গে ডেনসিটি অফ স্টেট ডিই ইজ প্রপোর্শনাল টু ই ওভার d/s -1। এটা কিন্তু পাওয়ারে -1, তাই না। তো এখান থেকে d of e is proportional to e over 2/1 - 1। এখানে d ইকুয়াল টু হচ্ছে ডাইমেনশন অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ডাইমেনশন হচ্ছে এটা অ্যাকচুয়ালি স্মল d এখানে, তো স্মল d ইকুয়াল টু হচ্ছে ডাইমেনশন হয়, তো এখানে 2 ডাইমেনশন বলা রয়েছে, তাহলে 2 বসবে। আর s ইকুয়াল টু 1 এই কারণে ফোটন গ্যাস হচ্ছে রিলেটিভিস্টিক পার্টিকেল, তো রিলেটিভিস্টিক কেস, তার মানে রিলেটিভিস্টিক কেস মানে s ইকুয়াল টু 1 হয়, স্পেসিফিক কনস্ট্যান্ট একটা ভ্যালু s সবসময় জন্য কি হয়, যে কোনো রিলেটিভিস্টিক পার্টিকেলের ক্ষেত্রে 1, আর ফর নন রিলেটিভিস্টিক পার্টিকেল s ইকুয়াল টু হচ্ছে 2। তো সেই অনুযায়ী এখানে ফোটন গ্যাস বলা ছিল, তাহলে d হচ্ছে 2 ডাইমেনশন, s হচ্ছে 1, তাহলে 2/1 - 1, তার মানে হচ্ছে ডেনসিটি অফ স্টেট ডিপেন্ডেন্সি অফ এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো অপশন ডি কারেক্ট। নেক্সট কোশ্চেনে n ফোটনস রয়েছে, তার মধ্যে হাফ হচ্ছে পোলারাইজড রয়েছে হরাইজন্টাল ডিরেকশনে, আর রেস্ট হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে। তার মানে দেখো তোমার n সংখ্যক টোটাল ছিল, তো সেখান থেকে n/2 সংখ্যক তো ডিস্ট্রিবিউশন হয়েই গেছে। নেক্সট বাকি কত করে রয়েছে, তাহলে n-n/2, সেখান থেকে কত আবার n/2, তাই না। তো সেখান থেকে ভাঙলে মাইক্রোস্টেট পাচ্ছি আমরা। আর যেটা আমাদের ফর্মুলা রয়েছে এন্ট্রপি জিজ্ঞাসা করা হয়েছে কোশ্চেনে, এন্ট্রপি হচ্ছে বোল্টজম্যান ল থেকে আমরা জানি s ইকুয়াল টু কি হয় kB/ln ওমেগা। তো সেখানে বসিয়ে দিলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। আর এখানে ইউজ করা হয়েছে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন, যেটা হচ্ছে কি হয় ln n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ln -n। এবং এটা তখনই লাগানো যায় যখন n, দ্যাট মিনস নাম্বার অফ পার্টিকেল অফ দ্য সিস্টেম ইজ ভেরি লার্জ। ওকে, আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি নাম্বার অফ পার্টিকেল ইজ ভেরি লার্জ। এখানে বলাও রয়েছে n ইজ মাচ গ্রেটার দেন 1। তো সেই অনুযায়ী যে রেজাল্ট আসছে n kB/ln 2, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে একটা সিম্পল হারমোনিক অসিলেটর রয়েছে, তো সেম আগেও ছিল কোশ্চেনটা, তাই না। একটু আগে আমরা দেখলাম এরকম একটা কোশ্চেন ছিল, এই যে কোশ্চেনটা ছিল। তো এখানে বলা হয়েছে যে নাম্বার অফ মাইক্রোস্টেট জিজ্ঞাসা করা হয়েছে স্পেসিফিক এনার্জি রেঞ্জ ই থেকে E+D এর মধ্যে।
ডেলির মধ্যে। তো দেখো নাম্বার অফ মাইক্রোস্টেট যখনই জিজ্ঞাসা করা হয়, দ্যাট মিনস অ্যাকচুয়ালি কি হয় যে এরিয়া আন্ডার হচ্ছে মানে ডাইমেনশন ওয়াইজ যেটা আসবে, যেমন এখানে 1 ডাইমেনশন আছে, তার মানে ডেল এক্স ডেল পি এক্স এরকম করে এইচ আসবে। তো এরিয়া কি হয়েছিল 1D সিম্পল হারমোনিক ক্ষেত্রে আমরা এটা পেয়েছিলাম পাই এবি পেয়েছিলাম। তো এখানে পাই এবি এটা ইলিপস তৈরি হয়, তো ইলিপস কনসেপ্টে এখানে কত হয় ফর্মুলা পাই এবি। তো পাই এবিকে এনার্জির ফর্মে আবার এইভাবে মানে এ আর বি বসে দিলে এরকম একটা রেজাল্ট আসছিল। তো সেই অনুযায়ী দেখো এখানে যে রেজাল্ট আসছে সেটা কিন্তু এইটা, ঠিক আছে। তো এবার এইচটা দিয়ে ভাগ করা হচ্ছে এই কারণে 1 ডাইমেনশন যেহেতু, তার জন্য এইচ দিয়ে ভাগ করা হয়েছে। 2 ডাইমেনশনে হলে এইচ স্কোয়ার এরকম করে আসে কম্পারিজনে। তো যাই হোক, তো সিমিলারলি 3 ডাইমেনশনে এইচ কিউব হয়। তো ফর এনার্জি রেঞ্জ ই থেকে ই প্লাস ডেল ইর মধ্যে, তাহলে এটাকে আমি যদি করি তাহলে কি পাচ্ছি, এখান থেকে ডেল ওমেগা ইকুয়াল টু হচ্ছে এই টার্মটা পাওয়া যাচ্ছে। আবার ওমেগা সমান হচ্ছে নিউ এর সঙ্গে সম্পর্ক যেটা রয়েছে, ওমেগা সমান 2 পাই নিউ। তো সেখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসছে 1/h নিউ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ই। তার জন্য এটা কারেক্ট অপশন যেটা সেটা হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেট এই রেঞ্জে 1/h নিউ ডেল্টা ই। আর এই রেজাল্টটা অ্যাকচুয়ালি আগের কোশ্চেনটাতে করা রয়েছে, তাই জন্য ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো নেক্সট বলা হয়েছে যে ইট ইজ নেসেসারি টু অ্যাপ্লাই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স টু এ সিস্টেম অফ পার্টিকেলস। যে কখন আমরা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করব, অ্যাকচুয়ালি যখন ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দ্য পার্টিকেল কি হয় কম্পারেবল হয়ে যায় সাইজ অফ দ্য পার্টিকেলের সঙ্গে। তার মানে দেখো এখানে অপশন এ তে এই কথাটাই লেখা রয়েছে, দেয়ার ইজ এ সাবস্টেন্সিবল ওভারল্যাপ বিটুইন দ্য ওয়েভ ফাংশন অফ দ্য পার্টিকেলস। তো ওয়েভ ফাংশন কি হয় ওভারল্যাপ করে যায়, তখনই আমরা ইউজ করতে পারি। তো অপশন এ এটা কারেক্ট। নেক্সট কোশ্চেনে ম্যাগনেটিক ফিল্ড বলা আছে স্পিন হাফ পার্টিকেলের ক্ষেত্রে এইচ ভেক্টর ইকুয়াল টু এইচ কে ক্যাপ, আর প্রবাবিলিটি বলা রয়েছে অফ দ্য পার্টিকেল ফাইন্ডিং এস ইকুয়াল টু মাইনাস অফ হাফ। মাইনাস হাফের ক্ষেত্রে প্রবাবিলিটি জিজ্ঞাসা করা হয়েছে। তো প্রথমত এখানে এনার্জির যে ফর্মুলা সেটা হচ্ছে মাইনাস অফ নিউ এস ভেক্টর ডট এইচ ভেক্টর, এবং এখানে এই নিউ হচ্ছে জাইরোম্যাগনেটিক রেশিও, আর এস ভেক্টরকে আমরা লিখতে পারি যেহেতু স্পিন অ্যালাইনমেন্ট হচ্ছে কি হয় অথবা ডাউন, তাহলে সেই অনুযায়ী এস জেড আর ভেক্টর এখানে যেটা হচ্ছে কে ক্যাপ, আর এইচ ভেক্টর যেটা দেওয়া রয়েছে এইচ কে ক্যাপ দেওয়া রয়েছে। তার মানে কে ক্যাপ মিলে 1, তার মানে পাচ্ছি আমরা মাইনাস নিউ এস টু এস জেড এইচ। আর এস জেড যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি পাউলি স্পিন ম্যাট্রিক্স দিয়ে, সেটা হচ্ছে সিগমা এ স্কয়ার সিগমা জেড বাই 2। তো এখান থেকে ক্যালকুলেশন করলে জাইরোম্যাগনেটিক রেশিওর মান বসালে তো আমরা পাচ্ছি মাইনাস এইচ বাই 2। তাহলে এটা হচ্ছে যখন প্যারালাল অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর যখন অ্যান্টি প্যারালাল হচ্ছে তখন এটা হয়ে যাবে প্লাস এইচ বাই 2। তাহলে পার্টিশন ফাংশন সমান হয় ই ওভার মাইনাস অফ বিটা ইআই। তো দুটো এনার্জি পাচ্ছি, একটা হচ্ছে মাইনাস এইচ বাই 2, একটা হচ্ছে এইচ বাই 2। তো সেখান থেকে আমরা পার্টিশন ফাংশন পাচ্ছি এইটা। আর কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে যে প্রবাবিলিটি স্পেসিফিক এস ইকুয়াল টু মাইনাস হাফের জন্য। মাইনাস হাফের জন্য মিনস অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটা এইচ বাই 2 এর জন্য, আর টোটালটা হচ্ছে পার্টিশন ফাংশন। তো এই অনুযায়ী দেখো রেজাল্ট যেটা আসছে এখানে অপশন বি যেটা সেটা কারেক্ট। নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে মিন স্কোয়ার ফ্ল্যাকচুয়েশন ইন এনার্জি অফ এ সিস্টেম ইন দ্য ক্যানোনিক্যাল এনসেম্বল। তো ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে মিন স্কোয়ার ফ্ল্যাকচুয়েশন জিজ্ঞাসা করা হয়েছে এনার্জি কত হবে। তো প্রথমত হচ্ছে ডেল্টা ই ইকুয়াল টু হয় এটা হচ্ছে গিয়ে ডেল্টা ই এর যে রেজাল্ট হয় সেটা হচ্ছে রুট আন্ডার ও কেবি টি স্কোয়ার সিবি। তো সেইখান থেকে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করেও তুমি করতে পারো, আইদার ডেল্টা ই এর স্কোয়ার মিনস অ্যাকচুয়ালি ই এর স্কোয়ারের এক্সপেকটেশন হয় মাইনাস হচ্ছে ই এর এক্সপেকটেশন তার স্কোয়ার হয়, অথবা ডেল্টা ই এর স্কোয়ার ইকুয়াল টু হয় মাইনাস অফ ডেল অফ ইউ আন্ডার ডেল বিটা। তো সেখান থেকে আমরা যদি এক্সপ্রেস করি তো টি এর ফর্মে তো এইভাবে লিখতে পারি, আইদার এটা জাস্ট রেজাল্ট যেটা হয় ডেল্টা ই ইকুয়াল টু রুট আন্ডার অফ কেবি টি স্কোয়ার সিবি। তাহলে এখানে তার অ্যাকচুয়ালি কি চেয়েছে রুটটা চায়নি, তাই না। তো অ্যাকচুয়ালি হয় রুট মিন স্কোয়ার ফ্ল্যাকচুয়েশন, তাহলে তখন রুট হয়ে আছে। তো এখন রুটটা বাদে চেয়েছে, তার মানে স্কোয়ার মিন, ওকে। তো দ্যাট মিনস মিন স্কোয়ার চেয়েছে ফ্ল্যাকচুয়েশন। সো দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে কেবি টি স্কোয়ার
সিবি। তো এখানে অপশন যেটা হচ্ছে কারেক্ট সেটা হচ্ছে অপশন বি। ইন Bose-Einstein কনডেনসেশন দেয়ার ইজ, তো এখানে বলছে Bose-Einstein কনডেনসেশনটার ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কারেক্ট রয়েছে। অ্যান্ড আপার লিমিট ফর দ্য নাম্বার অফ পার্টিকেল ইন দ্য এক্সাইটেড স্টেট অ্যান্ড দিস লিমিট ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজিং টেম্পারেচার। তো সেকেন্ড যে স্টেটমেন্টটা রয়েছে সেটা ট্রু, বাকি যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো ভুল। যেমন দেখো নো আপার লিমিট ফর দ্য নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য এক্সাইটেড স্টেট, এটা সত্যি হয় না এরকম, ঠিক আছে। তো যাই হোক অপশন বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আবার সেই ম্যাগনেটিক ফিল্ডের উপরে কোশ্চেন এসছে। তো বলা হয়েছে যে ম্যাগনেটিক মুভমেন্ট মিউ এবং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইউনিফর্ম এইচ আর ফাইনাইট টেম্পারেচার হচ্ছে টি। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে হেলমহোল্টজ ফ্রি এনার্জি কি হবে। তো প্রথমত যখন প্যারালাল হয় ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যালাইনমেন্টটা স্পিনের, তখন হয় মাইনাস অফ মিউ এইচ। অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে মিউ ডট বি বা হচ্ছে কি মাইনাস অফ মিউ এইচ। তো যখন প্যারালাল তখন মাইনাস, যখন অ্যান্টি প্যারালাল তখন হচ্ছে মাইনাস আরেকটা এসে, তো মাইনাসে মাইনাসে প্লাস। বাট অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে ই ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ডের করসপন্ডিং মাইনাস অফ মিউ বি। তো সেই অনুযায়ী আমরা প্যারালালের ক্ষেত্রে এনার্জি পাচ্ছি এইটা, অ্যান্টি প্যারালালের ক্ষেত্রে এনার্জি পাচ্ছি এইটা। তো সেখান থেকে আমরা পার্টিশন ফাংশন লিখতে পারি। তো তাকে যদি কসের টার্মে লেখা যায় কস হাইপারবোলিকের ফর্মে, আর বিটা ইকুয়াল টু কত হয় 1/kT। তো সেখান থেকে লিখলে পাচ্ছি একটার ক্ষেত্রে পার্টিশন ফাংশন। বাট কোশ্চেন এরকম বলা হয়েছে কত সংখ্যক নন ইন্টারঅ্যাক্টিং স্পিন হাফ পার্টিকেল রয়েছে, এন সংখ্যক। তাহলে এন সংখ্যক রয়েছে, তাহলে হোল ওভার এন হয়ে যাবে। তাহলে এটাকে আমরা Z1 বলতে পারি, এটাকে আমরা Zn বলবো, তাহলে হোল ওভার এন হচ্ছে। আর ফ্রি এনার্জি ফাংশন জিজ্ঞাসা করা হয়েছে, দ্যাট মিনস F ইকুয়াল টু মাইনাস kB TlN Z। তো সেখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসছে মাইনাস n kBT ln 2 cos হাইপারবোলিক মিউ এইচ বাই kBT। তার মানে এখানে অপশন হচ্ছে কারেক্ট যেটা সেটা হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ইন এ মাইক্রোকানোনিক্যাল এনসেম্বল a system A of fixed volume is in the contact with a large reservoir B, then যে মাইক্রোকানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি স্টেটমেন্ট ঠিক হবে চারটা অপশনের মধ্যে। তো প্রথমত আমরা জানি যে এনসেম্বল তিন প্রকারের। যে প্রথমত হচ্ছে এনসেম্বল কি যদি বলা হয় যে নাম্বার অফ কালেকশন অফ দ্য লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল সিস্টেম। তো এই সিস্টেমগুলো কেমন হওয়া উচিত যে ম্যাক্রোস্কোপিক্যালি আইডেন্টিক্যাল বাট মাইক্রোস্কোপিক্যালি ডিফারেন্ট। তো এনসেম্বল হচ্ছে তিন রকমের, একটা হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল, নেক্সট হচ্ছে ক্যানোনিক্যাল, তারপরে হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল। তো এইভাবে মনে রাখলে সুবিধা হচ্ছে যে আমরা কোন এনসেম্বলের ক্ষেত্রে স্পেসিফিক সিস্টেমগুলোকে নিয়ে যে এনসেম্বলটা তৈরি হচ্ছে, তো সেই সিস্টেমগুলোর ম্যাক্রোস্কোপিক্যালি প্যারামিটারগুলো কোনগুলো ঠিক থাকে, মানে একই থাকে। তো সেটা হচ্ছে মনে রাখার উপায় হচ্ছে ENV T মিউ, এই যে প্যারামিটারগুলো থার্মোডাইনামিক্সের, এইভাবে সিকোয়েন্সে মনে রাখলে মনে থাকা সোজা। যেমন হচ্ছে বলছি যে ENV T মিউ, তাহলে এখানে দেখো প্রথম তিনটা করে নিতে হবে, মানে পরপর তিনটা করে অ্যাকচুয়ালি। তো ফার্স্ট তিনটা নিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল। তো ঠিক পরের তিনটা নিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে শুধুমাত্র ক্যানোনিক্যাল এনসেম্বল। তো নেক্সট লাস্ট তিনটা নিলে তিনটা করে নিতে হবে, মানে আইডেন্টিক্যালি ম্যাক্রোস্কোপিক্যালি এগুলো কিন্তু একটা স্পেসিফিক এনসেম্বলের ক্ষেত্রে প্রত্যেকটা সিস্টেমের একই, ঠিক আছে। তো সেই অনুযায়ী তাহলে দেখো মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে যেটা কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে যে এখানে এনার্জি আর হচ্ছে পার্টিকেলস। তো ভলিউম তো বলাই আছে না, কনস্ট্যান্ট ভলিউম ইজ দেখো ভলিউম ইজ কন্ট্যাক্ট ফিক্সড অফ এ ফিক্সড ভলিউম বলা আছে কিনা, তো ফিক্সড ভলিউম তার মানে ভলিউম কনস্ট্যান্টই রয়েছে। তো নেক্সট বলা হচ্ছে যে তাহলে এনার্জিও এক্সচেঞ্জ করবে না, যদি এনার্জি এক্সচেঞ্জ করে যায় তাহলে তো ম্যাক্রোস্কোপিক্যালি ডিফারেন্ট হয়ে যাবে সিস্টেমগুলো। তাহলে ওই এনসেম্বলটাকে আমরা মাইক্রোক্যানোনিক্যালি বলতে পারবো না, বা পার্টিকেল যদি চেঞ্জ করে যায় এ আর বি এর মধ্যে, মানে বলা হচ্ছে এরকম একটা এনসেম্বল আছে। তো এনসেম্বল মানে দ্য কালেকশন অফ লার্জ নাম্বার অফ সিস্টেম। তো ধরে নাও যে এরকম কতগুলো সিস্টেম রয়েছে, লার্জ নাম্বার অফ সিস্টেমের কালেকশন, এটা কয়েকটা সিস্টেম আমরা নিচ্ছি। তাহলে এখানে প্রত্যেকটা সিস্টেমে ENV কিন্তু একই থাকতে হবে, তাই না। তাহলে এ আর বি দুটো সিস্টেম আছে মনে করো পাশাপাশি, তাহলে এ আর বি এর মধ্যে এরকম তো হওয়া উচিত নয় যে নাম্বার অফ পার্টিকেল অথবা নাম্বার অফ হচ্ছে এনার্জি, নাম্বার অফ এনার্জি
তো দুটো এক্সচেঞ্জ করবে। তো আমরা চাইবো একই থাকতে, তার মানে এক্সচেঞ্জ করবে না, তাহলে সেই অনুযায়ী অপশন হচ্ছে কি অপশন সি এটার কারেক্ট অ্যান্সার। তো একটা এক্সাম্পলে বলা হয়েছে পরের কোশ্চেনে N3 লেভেল সিস্টেম রয়েছে, এনার্জি হচ্ছে -ε0 0ε0 আর থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে টেম্পারেচার T, আর এইটা একটা ভ্যালু বলা আছে 2 হবে। তো কোশ্চেন যেটা করেছে প্রবাবিলিটি স্পেসিফিক, একটা স্পেসিফিক লেভেল এপসাইলন ইকুয়াল টু 0 লেভেলে। তো সিমিলার প্রসিডিউর z ইকুয়াল টু পার্টিসিপেট ফাংশন লেখার নিয়ম সামেশন ওভার অফ gi e ওভার মাইনাস অফ বিটা ei। এখানে gi যেটা হয় সেটা হচ্ছে ডিজেনারেসি, বাট এখানে কোনো ডিজেনারেসি নেই, বা বলতে পারো যে এখানে নন ডিজেনারেট কেস আছে, তার মানে শুধুমাত্র এই ব্যবহার হচ্ছে ই ওভার মাইনাস অফ বিটা ei। তো সেই অনুযায়ী লিখলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এবার এখানে যে কনস্ট্যান্টটা বলা ছিল যে এইটা সমান একটা ভ্যালু 2, তাহলে বসে দিলে এই রেজাল্টটা পাচ্ছি। তো বাট কোশ্চেনে যেটা করা হয়েছে কি সে প্রবাবিলিটি, তার আগে দেখে নাও এখানে n বলা রয়েছে না, n এনসাম্বল অফ n3 লেভেল সিস্টেম। তো n রয়েছে, কারণ n এর জন্য কত হবে, তো zn ইকুয়াল টু হোল ওভার n। আর প্রবাবিলিটি কার জিজ্ঞাসা করা হয়েছে 0 লেভেলে, সো দ্যাট মিনস দেখো 0 লেভেল না অ্যাকচুয়ালি কি ছিল রেজাল্ট, এটা ছিল, তাহলে 1 বাই হয়ে যাবে এটা টোটালটা, দ্যাট মিনস 1 প্লাস 2 cos হাইপারবোলিক 2 হোল ওভার -1। তো অপশন এটা হচ্ছে ডি কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে কেমিক্যাল পটেনশিয়ালকে কিভাবে লিখবো একটা ফিজিক্যাল সিস্টেমে, বাট দেখো এখানে অ্যাকচুয়ালি কিছু প্যারামিটারকে ডিফাইন করে দেওয়া হয়েছে, যেমন নাম্বার অফ পার্টিকেল, ভলিউম আর এনার্জি। তো বলো এইগুলো অ্যাকচুয়ালি মানে আইডেন্টিক্যাল বা এগুলো একই থাকে এমন কোনো এনসাম্বল কি হয়, অ্যাকচুয়ালি মাইক্রো ক্যানোনিক্যাল এনসাম্বল হয়। তো মাইক্রো ক্যানোনিক্যাল এনসাম্বলের ক্ষেত্রে এখানে আমরা দেখলাম যে মাইক্রো ক্যানোনিক্যাল এনসাম্বলের ক্ষেত্রে কি হয়, এই ট্রিক অনুযায়ী ENV হচ্ছে কনস্ট্যান্ট থাকে প্রত্যেকটা সিস্টেমের, ম্যাক্রোস্কোপিক্যালি এনার্জি, নাম্বার অফ পার্টিকেল, ভলিউম কনস্ট্যান্ট থাকে। তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু বলতে পারি যে এটা তো হচ্ছে, তাহলে সেই করসপন্ডিং আমরা কিন্তু মিউ সমান তাহলে পাচ্ছি মাইনাস অফ ডেল ই বাই হচ্ছে ডেল এর অ্যাট কনস্ট্যান্ট হচ্ছে এস আর ভি। তাহলে এটা এখানকার কারেক্ট অ্যান্সার। তো এটা সলভ করলে যেটা আসবে ডেল ই বাই হচ্ছে ডেল এন, তো দ্যাট মিনস অ্যাকচুয়ালি এটা চলে আসবে মিউ ইকুয়াল টু, একবার চেক করে নিও, তো জি বাই এন, আই থিঙ্ক জি বাই এন আসবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে ফার্মি এনার্জি অফ এ ফ্রি পার্টিকেল, ফ্রি ইলেকট্রন গ্যাস ইজ গিভেন 4.5 ইলেকট্রন ভোল্ট। তো দেওয়া রয়েছে প্রবাবিলিটি অফ দ্য ফাইন্ডিং অ্যান ইলেকট্রন উইথ half spin Sz equal to +1 and energy is 4.5 electron volt at t equal to 0 Kelvin। তো প্রথমত ফার্মি এনার্জি করসপন্ডিং যে প্রবাবিলিটি আছে, প্রবাবিলিটি ফাইন্ডিং অফ অ্যান ইলেকট্রন Fe সমান যেটা হয় এনার্জি লেভেলে, সেটা হচ্ছে ফার্মি এনার্জির ক্ষেত্রে E লেভেলে প্রবাবিলিটি দ্যাট ইজ ইকুয়াল টু F of E equal to 1 by E over minus of EF by KT প্লাস 1। আর বোস আইনস্টাইনের ক্ষেত্রে এটা কি হয় -1 হয়। তো যাই এখানে ফার্মিয়ন বলা হয়েছে। তো at t equal to 0 Kelvin, if E equal to EF, so then probability of the finding the particle is either an electron is half। Okay, তো এটা আমরা যে গ্রাফ হয় ডিস্ট্রিবিউশন গ্রাফ ভার্সাস টেম্পারেচার, তো সেটাতে দেখতে পাই যে t equal to 0 Kelvin এটা কি হয় হাফ হয় স্পেসিফিক, ঠিক আছে। তো E equal to EF। তো নেক্সট বলেছে probability of finding an electron in spin up state at t equal to 0 Kelvin, so E equal to EF, that means হচ্ছে 0.5 বাই হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে 0.2 বাই হচ্ছে 2, দ্যাট মিনস 0.24। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো নেক্সট বোস গ্যাসের ক্ষেত্রে স্পেসিফিক হিট অ্যাট ভেরি লো টেম্পারেচারে কি ডিপেন্ডেন্সি নিয়ে আসবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তো প্রথমত বলি যে ক্রিটিক্যাল টেম্পারেচার, তো যে টেম্পারেচার অ্যাকচুয়ালি একটা টেম্পারেচার থেকে কম হয় এমনিতে, ঠিক আছে। তো যখন অ্যাকচুয়ালি কোনো টেম্পারেচার যেটা দেওয়া থাকে সেটা যদি ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে বেশি হয়, তখন হচ্ছে কি হয় CV is proportional to T over 3/2, আর ভেরি লো টেম্পারেচারে হচ্ছে হয় CV proportional to TQ, যখন অ্যাকচুয়ালি লো টেম্পারেচার হবে। তার মানে এখানে অ্যান্সার ক্লিয়ার যে কী হবে, তাই না। তো নেক্সট দেখো এখানে হ্যামিল্টনিয়ান দেওয়া রয়েছে P আর Q, তার মানে করসপন্ডিং এনসাম্বল নেচার হচ্ছে ক্যানোনিক্যাল এনসাম্বল। Both Einstein condensate the particle have large and positive chemical potential। তো দেখো এখানে লার্জ তো হবেই না, পজিটিভও হয় না, তো পোটেনশিয়াল কি বলা হলো যে জিরো আইদার নেগেটিভ হবে বোস আইনস্টাইন কনডেনসেশনে। তো নেক্সট হ্যাভ ওভারল্যাপিং ওয়েভ ফাংশন, এটা কারেক্ট হবে, কারণ হচ্ছে দেখো অ্যাকচুয়ালি বোস আইনস্টাইন কনডেনসেশন যখন হচ্ছে, তো অ্যাকচুয়ালি কি হয় সমস্ত বোসন গ্যাসগুলো অ্যাকচুয়ালি কি হয় গ্রাউন্ড স্টেটে এসে জমা হয়ে যায়,
তাই না? তার জন্যই তো বলা হচ্ছে কন্ডেনসেশন, মানে কি ঘনীভূত হওয়া। তার মানে একটা স্টেটে লার্জ নাম্বার অফ পার্টিকেল এসে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কন্ডেন্স হয়ে যাচ্ছে। তার মানে সবারই ওয়েভ ফাংশন কি হচ্ছে, একে অপরের উপরে এসে তো ওভারল্যাপিং করে যাচ্ছে, এরকম বলতে পারো। সবারই ওয়েভ ফাংশন একই দেখাচ্ছে, সিঙ্গেল স্টেট পাওয়া যাচ্ছে, এরকম ব্যাপারটা, তাই না? তাহলে ডি পাউলি ওয়েভলেন্থ অফ দ্য বোসন বিকামস কম্পারেবল বিটুইন টু দ্য ডিস্টেন্স। তার মানে টি যত তুমি কমিয়ে দিবে, তার মানে ইন্ডিভিজুয়ালি ওয়েভ ফাংশন অফ দ্য পার্টিকেল অ্যাকচুয়ালি ওভারল্যাপ করে যাবে। তো তার জন্য অপশন বি কারেক্ট। নেক্সট, একটা 2 ডাইমেনশনাল বক্স রয়েছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি রয়েছে, এবং সেখানে n/2 লোকালাইজড স্পিন রয়েছে, হাফ পার্টিকেলস উইথ দ্য ম্যাগনেটিক মুভমেন্ট মিউ। আবার বলছে n/2 স্পিনলেস পার্টিকেলস রয়েছে যারা কোনো ইন্টারাক্ট করছে না, ডু নট ইন্টারাক্ট উইথ ইচ আদার। দ্য কোশ্চেন যেটা বলেছে এভারেজ এনার্জি অফ দ্য সিস্টেম স্পেসিফিক টেম্পারেচার টিতে। তো প্রথমত বলি n/2 সংখ্যক লোকালাইজড স্পিন রয়েছে যার স্পিন ভ্যালু হচ্ছে হাফ। তাহলে প্যারালাল হলে মাইনাস মিউ বি হবে, ম্যাগনেটিক ফিল্ডের কোশ্চেন, ম্যাগনেটিক মুভমেন্ট মিউ ধরেছি বা এখানে আছে অ্যাকচুয়ালি, দেখো ম্যাগনেটিক মুভমেন্ট মিউ বলা আছে। তাহলে প্যারালাল তো মাইনাস মিউ বি, অ্যান্টি প্যারালাল তো প্লাস মিউ, ক্লিয়ার? তো সিমিলারলি জেড ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখান থেকে। তো প্রথমে বলি স্পিন হাফ পার্টিকেল কতগুলো রয়েছে, বলা হয়েছে n/2 সংখ্যক। তাহলে এটা একটার জন্য বেরালো, তাহলে পার্টিশন ফাংশন, তাহলে n/2 এর জন্য কত হবে, না এটা হল ওভার n/2। তো নেক্সট দেখো আবার বলা হয়েছে যে n/2 স্পিনলেস পার্টিকেল রয়েছে, তার মানে এইটা। তো স্পিনলেস পার্টিকেল মানে অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল পার্টিকেল। তার মানে আমরা এখানে ইউজ করব এভারেজ এনার্জি ক্যালকুলেশন করতে, আমরা ইউজ করব ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কনসেপ্ট, আইদার ইকুইপার্টিশন থিওরি। তো দেখো ইকুইপার্টিশন থিওরিমে বলা হয় যে ইচ ডিগ্রি অফ ফ্রিডমের জন্য হাফ কেটি করে কন্ট্রিবিউশন আসে, আর এখানে 2 ডাইমেনশন রয়েছে বলা, তাহলে 2 ডাইমেনশনের জন্য কত আসবে, হাফ কেটি করে আসবে। তার মানে হবে কেবিটি, আর হচ্ছে গিয়ে n/2 সংখ্যক স্পিনলেস পার্টিকেল রয়েছে, তার মানে কেবিটি ইন্টু হচ্ছে n/2। তাহলে এটা হচ্ছে কি এভারেজ এনার্জি n/2 স্পিনলেস পার্টিকেলের জন্য। এবার প্রথম কেসটাতে যদি আমরা দেখি যে জেড অফ n/2 যেটা বেরিয়েছিল, সেখান থেকে যদি আমরা এভারেজ এনার্জি ক্যালকুলেশন করি, দেখতে পাচ্ছি কত হচ্ছে মাইনাস অফ হাফ অফ মিউ এন বি ট্যান হাইপারবোলিক মিউ বি বাই কেভিটি। তাহলে কি দাঁড়াচ্ছে, তার মানে একটা তো এইটা স্পিনলেস পার্টিকেলের জন্য, আর এই যে রেজাল্টটা আসছে স্পিন হাফ পার্টিকেলের জন্য। তার মানে টোটাল কি হবে, টোটাল হবে এটা প্লাস এটা, বাট এখানে একটা মাইনাস সাইন আছে, তার মানে জানো অ্যান্সার কি হচ্ছে এটা। তার মানে অপশন দেখো এখানে অপশন সি কারেক্ট। এই কোশ্চেনে ইন দেওয়া রয়েছে টোটাল 100 অ্যাকচুয়ালি, so this is 100, আর প্যারালাল হলে প্রবাবিলিটি বলা হয়েছে 0.51 প্রবাবিলিটি, অ্যান্টি প্যারালাল হলে তাহলে টোটাল প্রবাবিলিটি 1 হয়, তাহলে 1 মাইনাস 0.51। তো এটা হচ্ছে অ্যান্টি প্যারালালের ক্ষেত্রে। তো এম এভারেজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, তো এই রেজাল্ট। তো এখান থেকে মিউ দেওয়া রয়েছে, মিউ ফর্মে আসছে। তো এখান থেকে দেখো ম্যাগনেটিক মুভমেন্ট আর কি অ্যাকচুয়ালি, তো এর করসপন্ডিং আমরা ডেল্টা এম এর স্কোয়ার পেয়ে যাচ্ছি সিমিলার ওয়েতে ক্যালকুলেশন করে। তো ডেল্টা এম সমান কি হয়, ডেল্টা এম এর স্কোয়ার, তার এক্সপেকটেশন দেখো এখানে অ্যাকচুয়ালি ডেল্টা এম এর স্কোয়ার সমান এটা আসছে কিনা 99.96 মিউ স্কোয়ার। তো ঘটনা হচ্ছে ডেল্টা এম জিজ্ঞাসা করা হয়েছে, তো ডেল্টা এম অ্যাকচুয়ালি ডেল্টা এম বাই এম এভারেজ জিজ্ঞাসা করা হয়েছে, রেশিও ডেল্টা এম বাই এম এভারেজ। তো তাহলে এম এভারেজ তো বেরিয়ে যাচ্ছে 2 মিউ, আর ডেল্টা এম এর স্কোয়ার বেরোচ্ছে এইটা, তাহলে ডেল্টা এম সমান লেখা যেতে পারে রুট করে দিলে 10 মিউ, তাহলে 10 বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে 5। তো এই জন্য এর অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেনে তিনটা এনার্জি লেভেল রয়েছে, 0, 100 কেভি, আর একটা হচ্ছে 200 কেভি। রিজেনারেশন স্পেসিফিক বলা আছে, 0 এর জন্য হচ্ছে 1, 100 কেভি যে এনার্জি লেভেল তার রিজেনারেশন হচ্ছে 3, আর 200 এর জন্য হচ্ছে 5। তো ডিজেনারেসি দিয়ে যখন পার্টিশন ফাংশন লেখা হয় সামেশন ওভার অফ জিআই ই টু দি পাওয়ার মাইনাস অফ বিটা ইআই এইভাবে লিখতে হয়, তো সেভাবে লিখলে আমরা এটা পাচ্ছি। তো কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে এভারেজ এনার্জি, তো এভারেজ এনার্জি ফর্মুলা হচ্ছে ডেল্টা ই ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা এল বিটা অফ ln z। তো ক্যালকুলেশন করে যেটা আসছে 88.3 কেভি, তার মানে অপশন বি এটার কারেক্ট অ্যান্সার। এখানে জিজ্ঞাসা করা হয়েছে কোশ্চেন নাম্বার 5 2022 তে দেখো যে জিজ্ঞাসা করা হয়েছে এন এর ভ্যালু কি হবে, এন মানে হচ্ছে ডেনসিটি অফ নিউট্রনস বিম কি হবে।
তো প্রথমত হচ্ছে ফ্লাক্স ইকুয়াল টু হয় n ইন্টু ভি এর এভারেজ। তো এভারেজ ভেলোসিটি যেটা হয় সেটা হচ্ছে 8 কেটি বাই হচ্ছে পাই এম। তো সেখান থেকে আমরা বসিয়ে দিলে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে যে ফর্মুলা হয় সেখান থেকে সমস্ত ভ্যালু বসিয়ে দিলে এটা mn হচ্ছে মাস অফ নিউট্রন, সেখান থেকে পাচ্ছি এই রেজাল্টটা 1450 মিটার পার সেকেন্ড। তো এবার যেহেতু ফাই অথবা ফ্লাক্স ইকুয়াল টু এইটা হয় না, তো সেখান থেকে দেখো ভি এর এভারেজ পেয়ে গেছি। তো দেন এন আমরা চাইছি, তাহলে এন ইকুয়াল টু কি হবে ফাই বাই এক্সপেকটেশন অফ ভি। তো এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসছে সেটা হচ্ছে 6.9 10/8। তার মানে অর্ডার অনুযায়ী হচ্ছে অপশন এ। নেক্সট, হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যেটা করা হয়েছে যে ফ্রি এনার্জি কি হবে, এন সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট এরকম টাইপের অসিলেটর রয়েছে। আর টি বলা হয়েছে যে এখানে পার্টিশন ফাংশন কোশ্চেনে বলা হয়েছে, পার্টিশন ফাংশন ইজ অ্যাকচুয়ালি গিভেন, পার্টিশন ফাংশন স্পেসিফিক গিভেন কেটি বাই হচ্ছে এইচ স্কয়ার ওমেগা। তো সেই অনুযায়ী তাহলে এন সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট অসিলেটর রয়েছে, তাহলে একটার জন্য হচ্ছে কেবিটি বাই এইচ স্কয়ার ওমেগা, তাহলে এন সংখ্যকের জন্য হোল ওভার এন। আর ফ্রি এনার্জি ফাংশনের যে ফর্মুলা রয়েছে মাইনাস অফ কেটি এলএন জেড, তো সেখান থেকে বসিয়ে দিলে রেজাল্ট আসছে সেটা হচ্ছে এটা। এই কোশ্চেনে স্পেসিফিক তিনটা এনার্জি লেভেল রয়েছে 0, E, 2E। আর বলা হয়েছে পার্টিকেল গুলো হচ্ছে, আচ্ছা এখানে অ্যাটম বলেছে, দুটো অ্যাটম রয়েছে সিস্টেমে, এবং যেখানে বলা হয়েছে যে পার্টিকেল গুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওবে করছে ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স, মানে ফার্মিয়ন পার্টিকেল। তো ফার্মিয়ন পার্টিকেলের ক্ষেত্রে আমরা জানি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনটেন করে। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল যেটা হয় যে একটা স্টেটে একটার বেশি পার্টিকেল থাকবে না, তো সেটা মেনটেন করে ফার্মিয়ন পার্টিকেলগুলো। বাট বোসন পার্টিকেলগুলো ওটা মেনটেন করে না, কারণ ওখানে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনটেনই হয় না। তো তার জন্য এখানে আমাদেরকে পার্টিকেল রাখতে হবে একটা করে, কেবলমাত্র একটা, অথবা নাও রাখতে পারি, বাট একটার বেশি রাখা যাবে না যেহেতু ফার্মিয়ন। তাহলে সেই অনুযায়ী দুটো পার্টিকেল রয়েছে, তাহলে সেইভাবে আমরা যদি সাজাই তাহলে আমরা যে সিকোয়েন্স পাচ্ছি যতগুলো, টোটাল হচ্ছে কতগুলো পাচ্ছি, এই তিনটা পাচ্ছি, এবং তাদের করসপন্ডিং এনার্জি যেমন এই যে কনফিগারেশন এর করসপন্ডিং এনার্জি হচ্ছে ই। তো এরকম করে আমরা পাচ্ছি টোটাল এনার্জি। তো সেখান থেকে জেড ইকুয়াল টু, ফর নন ডিজেনারেটিভ কেস এখানে কোনো ডিজেনারেসি আসেনি, কারণ এখানে দেখা যাচ্ছে কিনা যে এনার্জি দেখো E, 2E, 3 এরকম এসছে, তার মানে একবারই করে এসছে, তার মানে নন ডিজেনারেটিভ কেস। তো সেখান থেকে সলভ করে এটা পাচ্ছে, ঠিক আছে। তো এবার এটা পাওয়ার পরে দেখো এটা আবার এটা কমন, যে টার্মটা মানে এটা কমন নিয়ে নেওয়ার পরে যে টার্মটা পড়ে রয়েছে সেটা আবার কোশ্চেনে বলা আছে এ, তার মানে এত ইন্টু এ। তাহলে অপশন এ হচ্ছে অপশন ডি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। n identical fermions occupy n+2 states in the 28 different ways। তো ফার্মিয়নের ক্ষেত্রে নাম্বার অফ যে ডিফারেন্ট ওয়ে যেটা হয় সেটা হচ্ছে NCN হয়, মানে NCN মিনস অ্যাকচুয়ালি GCN হয়। তো এখানে স্টেট কতগুলো আছে, তো কোশ্চেন ওয়াইজ এখানে আছে জি যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি n+2, আর সেখান থেকে n নাম্বার অফ আইডেন্টিক্যাল ফার্মিয়নসকে সাজানোর চেষ্টা করা হচ্ছে, তাহলে n+2 C of n, তার মানে ইকুয়াল টু কত, যেমন হয় কিনা যে জি হচ্ছে নাম্বার অফ স্টেটস, n হচ্ছে কি নাম্বার অফ পার্টিকেলস, তাহলে GCN হয় ফার্মিয়নের ক্ষেত্রে নাম্বার অফ মাইক্রো স্টেট আইদার ডিফারেন্ট নাম্বার অফ ওয়ে। তো দ্যাট মিনস এখানে কোশ্চেনে দেওয়া রয়েছে অ্যাকর্ডিং টু কোশ্চেন 28, তো সেখান থেকে ক্যালকুলেশনগুলো আসছে n ইকুয়াল টু হচ্ছে 6 আর হচ্ছে -9, বাট n ইজ এ নাম্বার অফ পার্টিকেল অ্যাকচুয়ালি, তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট পসিবল টু নেগেটিভ। সো কারেক্ট, এই জন্য অ্যান্সার হচ্ছে কি 6 হচ্ছে কারেক্ট অ্যান্সার। সিমিলার ওয়েতে এখানেও ফ্রি এনার্জি ফাংশন জিজ্ঞাসা করা হয়েছে, তো সেম প্রসিডিউর, প্রথমে একটার জন্য, তারপরে n পার্টিকেলের জন্য, তো হোল ওভার n, দেন এইটা আমরা ফিরে যাচ্ছি ফ্রি এনার্জি ফাংশন। বাট এখানে একটা কন্ডিশন লাগানো হয়েছে অ্যাপ্রক্সিমেটলি x ইকুয়াল টু বিটা এপসাইলন নট। আর এখানে দেখো এই কথাটা লেখা রয়েছে অ্যাট হাই টেম্পারেচার। তো অ্যাট হাই টেম্পারেচার যদি হয় 1/kBT টেন্ডস টু 0, তার মানে দাঁড়াচ্ছে যে -kB ln t ln 3, কারণ এটা 1, এগুলো সব কি হয়ে যাবে e⁻0 হয়ে যাচ্ছে, তো 0 মিন্স e⁻0 মিন্স 1, তো 1 1 1 তো মিলে 3 আসবে। তো এই জন্য অ্যান্সার হচ্ছে এই কন্ডিশনের জন্য অ্যাকচুয়ালি কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে -nkB t ln 3, বাট না হলে অ্যান্সার কিন্তু আমাদের এইটা অ্যান্সার অ্যাকচুয়ালি। তো আবার কোশ্চেন সেই বোথ আইসোটনিক কন্ডেনসেশন থেকে, এখানে বলা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল ইনক্রিজ ইন লোয়ার এনার্জি লেভেলস অ্যাট লো টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার। হ্যাঁ, এটাই কন্ডিশন, বোথ আইসোটনিক কন্ডেনসেশন হওয়ার যে কন্ডিশন, যেটা লো টেম্পারেচার হতে হবে এবং হাই প্রেসার থাকতে হবে। তো সেই অনুযায়ী অ্যান্সার হচ্ছে কি অপশন এ, এটা কারেক্ট অ্যান্সার।
নেক্সট ফোর্স দেওয়া আছে, ফোর্স ডিপেন্ডেন্সি ইজ প্রপোর্শনাল টু মাইনাস অফ এক্স টু দি পাওয়ার 5। সেখান থেকে আমি যদি সমান করতে চাই তাহলে একটা কনস্ট্যান্ট নিতে পারি কে। তো আবার জানি ফোর্স আর পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ এফ অফ ডিএক্স। তো সেখান থেকে আমরা পাচ্ছি এই রেজাল্ট, এবং এখানে একটা সি ধরেছি যেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এবার তাহলে আমরা টোটাল এনার্জির জায়গায় লিখতে পারি পি এক্স স্কোয়ার বাই 2m প্লাস হাফ অফ, যেটা হচ্ছে এমনিতে হাফ কে এক্স স্কোয়ার হয়, বাট এখানে কোশ্চেনের অ্যাকর্ডিং যেটা পোটেনশিয়াল পাচ্ছি কে এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস একটা কনস্ট্যান্ট। তো যাই হোক, তো কনস্ট্যান্ট যা পাচ্ছি সেটা থাক। এখন আমরা এখানে লাগাচ্ছি ইকুইপার্টিশন থিওরি, কারণ আমাদের চাই সিবি। কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যাট টেম্পারেচার। যখন হিট ক্যাপাসিটি জিজ্ঞাসা করা হচ্ছে তার মানে স্পেসিফিক সিবি জিজ্ঞাসা করা হচ্ছে। তো তাহলে দেখো সিবি বের করার নিয়ম হচ্ছে ডিইউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি। আমার চাই তাহলে ডিইউ বা ইউ চাই আগে। তাহলে ইউ করার জন্য সহজ উপায় হচ্ছে কি ইকুইপার্টিশন থিওরি। আমরা জানি ই স্কোয়ার টার্মের জন্য হাফ কেটি করে কন্ট্রিবিউশন হয়, আইদার সেটা যদি অন্য কোনো টার্মও হয়, মানে কোয়ান্টিটি না হয়। যেমন এখানে দেখো এক্স টু দি পাওয়ার 6 আছে, তো যা থাকবে এর পাওয়ারে তো সেটাই ডিভাইড হয়ে যাবে। যেমন দেখো এখানে পি এক্স স্কোয়ার আছে, তো এটা কোয়াড্রেটিক টার্ম, তাহলে এখানে হাফ হচ্ছিল হাফ অফ কেটি। তো সিমিলারলি এখানে 6 আছে, তাহলে হচ্ছে কত কেবিটি বাই হচ্ছে 6 ইউজিং ইকুইপার্টিশন থিওরি। তার মানে এখানে অ্যাকচুয়ালি যা থাকবে এক্স এর পাওয়ারে যা থাকবে সেটাই 1 হয়ে যাবে, আর সঙ্গে কেবিটি ইকুইপার্টিশন থিওরি তাই বলছে। তাহলে সেটা লাগানোর ফলে আমরা পাচ্ছি এই রেজাল্টটা। আর সিবি সমান হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন অফ টি, তার মানে আমরা পাচ্ছি কত 2/3 কেবি। তাহলে এবারে দেখো কোশ্চেনে বলা আছে এন নাম্বার অফ পার্টিকেল। সো এন এর জন্য একটা সিবি কত আসবে, এখানে একটা এন মাল্টিপ্লাই হয়ে যাবে। তার মানে অ্যান্সার হচ্ছে 3/2 এন কেবি, সরি 2/3 এন কেবি। সো অপশন ডি কারেক্ট। The density of a quantum state system with the 2 microscope, এটা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। তো দেওয়া রয়েছে যেটা হচ্ছে রো, রো দিয়ে ডিফাইন করা হয় ডেন্সিটি মাইক্রোস্টেটকে। অফ এ কোয়ান্টাম সিস্টেম অফ 2 মাইক্রোস্টেটকে এইভাবে ডিফাইন করা হয়। তো রো অফ সিগমা এক্স এখানে পাউলিস স্পিন ম্যাট্রিক্সের অপশনগুলোতে রাখা হয়েছে, তার জন্য পাউলিস স্পিন ম্যাট্রিক্সগুলো আমরা জানি অ্যাকচুয়ালি সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড এর ভ্যালু। আর ট্রেস অফ রো হচ্ছে কত, এখানে যে ট্রেস রো আমরা পেতে পারি, ট্রেস মানে হচ্ছে বোঝায় যে সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট, সো দ্যাট মিন্স 3। তো সেরকম করে রো ডি সিগমা এক্স, রো সিগমা ওয়াই, রো সিগমা জেড করলে আমরা এই রেজাল্টগুলো পাচ্ছি। এবার এখানে দেখো যে সিগমা এক্স এর এক্সপ্রেশন ইকুয়াল টু হচ্ছে কি হয় না, ট্রেস অফ রো সিগমা এক্স আন্ডার হচ্ছে রো ট্রেস অফ রো। তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 2/3। তো এরকম করে 0 1/3। তো এই জন্য দেখো এখানে সিগমা এক্স এর এক্সপেকটেশন ভ্যালু 2/3 আর সিগমা জেড এর 1/3। সো এই অ্যান্সারটা কারেক্ট আছে আই থিঙ্ক। তো 2/3 এটা হচ্ছে কত, আচ্ছা 2/3 না 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 এটা নয়। দেখো সিগমা এক্স 2/3, সিগমা জেড ইজ 1/3। তো অপশন সি এটা কারেক্ট অ্যান্সার, এটা নয়। তো এখানে দুটো এনার্জি লেভেল রয়েছে, গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেলের প্রবাবিলিটি বলা হয়েছে পিজি। আর তাহলে এক্সাইটেড স্টেটের প্রবাবিলিটি, তার মানে টোটাল প্রবাবিলিটি হয় 1 কোনো সিস্টেমে, তাহলে 1 মাইনাস হচ্ছে পিজি হচ্ছে এক্সাইটেড স্টেটের প্রবাবিলিটি। এবার আমরা জানি যে বোল্টজম্যান এন্ট্রপির যে ফর্মুলা হয় S ইকুয়াল টু মাইনাস অফ কেবি P1 ln P1 প্লাস হয় P2 ln P2। তো সেখানে এখানে দেখো P1 ইকুয়াল টু PG, P2 ইকুয়াল টু 1 মাইনাস PG। তো বসিয়ে দেওয়ার পরে এটা আসছে এন্ট্রপি রেজাল্ট। বাট কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে ম্যাক্সিমাম, দ্য এন্ট্রপি উড বি ম্যাক্সিমাম। তার মানে ডিফারেন্সিয়েশন হবে এন্ট্রপিটার পিজির সাপেক্ষে, তো দ্যাট ইজ ইকুয়াল টু 0। কন্ডিশন অফ ম্যাক্সিমাম দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো সেখান থেকে পিজির ভ্যালু আসছে কত, হাফ। তো অ্যান্সার সি কারেক্ট। নেক্সট প্রবাবিলিটি বলা আছে। তো প্রবাবিলিটি কি বলা আছে যে এফ অফ ই, তো এরকম করে একটা দেওয়া আছে। তো কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে কি যে এখানে ই মাইনাস ই এর ভ্যালু কি আসবে। তো দেখো এখানে তো বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন যেটা হয়, এখানে বলা হয়েছে যে বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন লাগানো হচ্ছে। তো বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন যেটা হয় ই ইজ মাঝ গ্রেটার দেন অফ ই এফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এটা যেটা ছিল ই মাইনাস ই এফ যেটা, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি অনেকটাই বেশি আর কি। তো তাহলে সেই অনুযায়ী আমরা করতে পারি যে এক যোগ করা না করা তো একই ব্যাপার, তাই না। তো তাহলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি, তো সেখান থেকে আমরা এইটা পাচ্ছি, তো সেখান থেকে এভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। ওকে, তো যেটা পাচ্ছি রেজাল্ট ই মাইনাস ই এফ ইকুয়াল টু কেবিটি ln 20। আর এখানে 5% দেওয়া ছিল, তার জন্য ডিফারেন্সটাকে 5% আন্ডার হচ্ছে রাখা হয়েছে। তো পার্সেন্টেজকে লিখতে গেলে 0.05। তো অ্যান্সার দেখো অ্যাকচুয়ালি এটা এই কন্ডিশনটা তোমাকে জানতে হবে যে বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন, তবে কিন্তু সলভ হচ্ছে কেবিটি ln 20। ওকে, তো এটা অ্যান্সার ডি। এই কোশ্চেনে সিমিলার ওয়েতে একই রকমই তোমাকে প্রথমে কনফিগারেশনটাকে সাজাতে হবে।
যেমন এখানে এনার্জি রয়েছে 0 এপসাইলন 2 এপসাইলন, আর পার্টিকেল বলা রয়েছে কি, পার্টিকেল হচ্ছে অ্যাকচুয়ালি বোথ আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ফলো করছে, তার মানে পার্টিকেল হচ্ছে আইডেন্টিক্যাল। তো দুটো পার্টিকেলকে আমরা এ ধরতে পারি, তাহলে তাকে সাজালে আমরা এইভাবে পাচ্ছি, এবং তার করসপন্ডিং যে প্রতিটা স্টেটে যে এনার্জি পাচ্ছি সেগুলো হচ্ছে এমন। তো সেখানে এবার দেখো যে ডিজেনারেসি কোন লেভেলের জন্য আসছে, তো সেখান থেকে দেখলে দেখা যাচ্ছে যে 0 এর জন্য ডিজেনারেসি 1, এপসাইলনের জন্য 1, 2 এপসাইলনের জন্য হচ্ছে 2 চলে আসছে, বা 3 এপসাইলনের জন্য 1, 4 এপসাইলনের জন্য 1। তো তাহলে এবার আমরা পার্টিশন ফাংশনের যে ফর্মুলা রয়েছে z ইকুয়াল টু সামেশন ওভার অফ জি আই ই ওভার মাইনাস অফ বিটা ই লাগানোর ফলে আমরা পাচ্ছি এই রেজাল্টটা। আবার এখানেও সেই আগের কোশ্চেনের মতো এই টার্মটাকে ডিফাইন করা হয়েছে এ, তার মানে এত ইন্টু এ। তো অপশন সি এর জন্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে এনার্জি লেভেল রয়েছে 0 এপসাইলন 2 এপসাইলন, আর এন এর লিমিট হচ্ছে ইনফাইনাইট, এবং এখানে E1 একটা স্পেসিফিক ডিফাইন করা হয়েছে টোটাল এনার্জি যখন সিস্টেমটা নট নেসেসারিলি অ্যাট ইকুইলিব্রিয়ামে যখন নেই, তার মানে ইকুইলিব্রিয়ামে যখন নেই তার মানে অল পার্টিকেলস ইন দ্য হাইয়েস্ট এনার্জি লেভেল, তার মানে E1 ইকুয়াল টু অ্যাকচুয়ালি n অফ 2e বা 2 এপসাইলন, এখানে এপসাইলন আছে তো 2 এপসাইলন, তার মানে 2n এপসাইলন হচ্ছে ফার্স্ট কেসের হচ্ছে এনার্জি। E1 বলতে অ্যাকচুয়ালি এটা। তো সিমিলারলি ম্যাক্সিম এবার দেখো কি বলেছে, E2 let E2 be the total energy when it is at the equilibrium at the some arbitrary positive temperature, then max E1 max E2 মান কত হবে। তার দেখো max E1 তো বেরিয়ে গেছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 2n এপসাইলন, তার মানে অপশন এ বি ডি এর মধ্যে হতে পারে। তো আরেকটা বের করতে হবে যে ম্যাক্সিমাম E2 এর ভ্যালু কি হবে। তো এটা আমরা করতে পারি z ইকুয়াল টু পার্টিশন ফাংশন। তো নেক্সট হচ্ছে এটা ইকুইলিব্রিয়ামে আছে বলেছে, তো z ইকুয়াল টু পার্টিশন ফাংশন, দেন এভারেজ এনার্জি, এবার এভারেজ এনার্জি ইনটু n সংখ্যক, তাহলে n ইনটু টোটাল আছে কত n, তাহলে n ইনটু এভারেজ এনার্জি, তাহলে সেখান থেকে আসছে কত, এই রেজাল্টটার সঙ্গে একটা n মাল্টিপ্লাই হয়ে যাবে। এবার অ্যাট টেম্পারেচার হাইতে এটা ক্যালকুলেশন করলে আসবে n এপসাইলন আসছে, আইদার n e আসছে, আর লো টেম্পারেচার করলে এটা আসছে 0। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে, আচ্ছা এটা হাই টেম্পারেচারে 1/kT is 0, হ্যাঁ দেখো এখানে অ্যাকচুয়ালি 3 হয়ে যাচ্ছে, তার মানে n এপসাইলন বাই হচ্ছে 3, এরকম একটা আসবে, তোমরা চেক করে নিও এটা। দেখো অ্যাকচুয়ালি কি বলছে যে টেম্পারেচারে করসপন্ডিং কি আসবে, তো পজিটিভ টেম্পারেচার, তো আমরা ধরবো যে আরবিটারি সাম পজিটিভ টেম্পারেচার আছে, তো তাহলে এখানে e টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তাই না। তো t ইজ লার্জ ধরলে তাহলে অ্যাকচুয়ালি কি হবে যে এটা 0 হয়ে যাবে, তাহলে এটা 1, এটা 1 দিয়ে দিবে, 3 দিয়ে দিবে, তো এখানে কি দিচ্ছে e, সিমিলারলি এখানে e প্লাস 2e দিচ্ছে, তাহলে 3e বাই হচ্ছে 3, তার মানে অ্যাকচুয়ালি n e আসছে, আইদার n এপসাইলন আসছে। তো এটা তোমাদের কি আসছে তোমরা কমেন্ট করে জানিও, বাট আমার যেটা আসছে সেটা হচ্ছে n এপসাইলন অনলি, ঠিক আছে। তো বাকি লো টেম্পারেচার মধ্যে 0। নেক্সট কোশ্চেনে সিমিলারলি পার্টিশন ফাংশন, ফার্স্টে কতগুলো পার্টিকেল রয়েছে, এখানে পার্টিকেল রয়েছে এখানে সিস্টেম n লোকালাইজড পার্টিকেলস, ইচ অফ দ্য এনার্জি লেভেল ইজ এইগুলো রিজেনারেশন রেসপেক্টিভলি বলা আছে, এনার্জি ফাংশন যেসা করা হয়েছে। তো দেখো এখানে যেটা আসছে পার্টিশন ফাংশন সাজানোর পরে এটা আসছে। তো নেক্সট n সংখ্যকের জন্য বলো বা 3n, তো ফ্রি এনার্জি ফাংশন সেম পজিটিভ ক্যালকুলেশন করলে যা আসছে সেটা অপশন হচ্ছে 1 প্লাস e ওভার বিটা মিনস অ্যাকচুয়ালি 1/kT, সো অপশন এ, তাই না। তো minus n kV t ln 1 plus e over minus 7/kVt। তো নেক্সট কোশ্চেনে প্রবাবিলিটি দ্যাট এন এনার্জি লেভেল 3 kVt, তার মানে অ্যাবাভ দ্য ফার্মি লেভেল বলা আছে, অ্যাবাভ দ্য ফার্মি লেভেল মিন্স e minus ef ইকুয়াল টু দেওয়া রয়েছে 3 kVt, অকুপাই অ্যান ইলেকট্রন। তো অকুপাই মিন্স বোঝায় যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা, আর অন যদি বলে যে অকুপাই বা অকুপেন্সি দ্যাট মিন্স অ্যাকচুয়ালি এফি, আর যদি বলে আনঅকুপেন্সি তার মানে হচ্ছে 1 মাইনাস এফি হয়, বা এফ প্রাইম যে লেখা হয় ওটাকে 1 মাইনাস হয়ে যায়, তাই না। যেমন একটু আগে দেখলে যে গ্রাউন্ড স্টেটে পার্টিকেলকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি পিজি, আর এক্সাইটেড স্টেটে তাহলে কত হবে, তাহলে 1 মাইনাস পিজি। তো সিমিলারলি এখানে যদি আমরা যদি আনঅকুপেন্সি চাই কোনো সময় তাহলে 1 মাইনাস করবো। তো
তো এখানে যাই হোক, তো এখানে প্রবাবিলিটি চেয়েছিলাম এপি সমান এটা, তো এখানে ডাটা দেওয়া রয়েছে, তো ক্যালকুলেশন করে যেটা আসছে সেটা হচ্ছে এপি সমান 0.0474। তো এবার এটাকে পার্সেন্টেজে করতে হবে, যেহেতু প্রবাবিলিটি চেষ্টা করা হয়েছে। অ্যাকচুয়ালি রিকোয়ার্ড প্রবাবিলিটি ফর এ স্পেসিফিক এনার্জি লেভেল দ্যাট ইজ ইকুয়াল টু ডিস্ট্রিবিউশন ফাংশনই হয়, তাহলে সেখান থেকে আসছে পার্সেন্টেজে করলে 4.74%। বলছে হোয়াট ডাজ দ্য ইকুই প্রবাবিলিটি পস্টুলেট ইন দ্য স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স স্টেট। তো বলছে ইকুয়াল প্রায়োরিটি প্রবাবিলিটি পস্টুলেট যে আছে সেটা অনুযায়ী কোন স্টেটমেন্টটা কারেক্ট রয়েছে। তো অল মাইক্রোস্টেট অফ দ্য সিস্টেম আর ইকুয়ালি লাইকলি টু অফার দ্য মাইক্রোস্টেট টু হায়ার এন্ট্রপি টু দ্য মোস্ট প্রবাবল। দেখো আমাদের এন্ট্রপির যে ফর্মুলা রয়েছে এস ইকুয়াল টু কেবি ln ওমেগা, তো ওমেগা যদি বেশি হয় তাহলে এন্ট্রপিও বেশি হবে, তাই না? বোল্টজম্যান যে ল, এস ইকুয়াল টু কেবি ln ওমেগা, ওমেগা হচ্ছে মাইক্রোস্টেট, নাম্বার অফ মাইক্রোস্টেট, এস হচ্ছে এন্ট্রপি। তাহলে মোস্ট প্রবাবল স্টেট আমি যদি সেকেন্ড অপশনটাকে নিই, তো মোস্ট প্রবাবল স্টেট তার মানে অ্যাকচুয়ালি কি লার্জ প্রবাবিলিটি। তো লার্জ প্রবাবিলিটি মিন্স লার্জ নাম্বার অফ মাইক্রোস্টেট, তার মানে হচ্ছে হায়ার এন্ট্রপি। আইদার এস ইকুয়াল টু কেবি ln ওমেগা, কেবি ln ওমেগা, সো ওমেগা ইজ হায়ার, দ্যাট মিন্স নাম্বার অফ মাইক্রোস্টেট ইজ হায়ার, সো এন্ট্রপি অবশ্যই কি হায়ার হবে, তাই না? বা এইভাবে তুমি লিখতে পারো যে মোস্ট প্রবাবল স্টেট, ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে না মোস্ট প্রবাবল, তাই না? মোস্ট প্রবাবল স্টেট তার মানে লার্জ প্রবাবিলিটি, তো করসপন্ডিং হচ্ছে লার্জ নাম্বার অফ মাইক্রোস্টেট, হায়ার এন্ট্রপি, সো অপশন বি কারেক্ট। এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে টি ইকুয়াল টু 0 কেলভিনে এটা আলট্রা রিলেটিভিস্টিক ফ্রি ফার্মি গ্যাস। তো যাই হোক, তো রিলেটিভিস্টিক অ্যাকচুয়ালি আর কি রিলেটিভিস্টিক ফার্মি গ্যাস। তো তার ক্ষেত্রে কি হচ্ছে, 3 ডাইমেনশনে ফার্মি গ্যাসটা কোথায় রয়েছে, 3 ডাইমেনশনে রয়েছে, ডিপেন্ডস অন দ্য ডেনসিটি, ডেনসিটির সঙ্গে কি হবে, কারণ প্রেসারের ভ্যালু। দেখো প্রেসারের এমনি ফর্মুলা হয় 2/5 NEF, এটা হচ্ছে প্রেসারের ফর্মুলা, যেখানে এন হচ্ছে ডেনসিটি আর হচ্ছে ইএফ হচ্ছে ফার্মি এনার্জি। এবার দেখো যখন আমরা আলট্রা রিলেটিভিস্টিক ফার্মি গ্যাস বলছি, তার মানে আমরা ধরতে পারি ই ইকুয়াল টু পিসি, ফোটন যেমন হয় আর কি, একটা ফোটনকে নিতে পারি। তো তাহলে ই ইকুয়াল টু পিসি, তাহলে পি আবার লেখা যেতে পারে এইচ কাট কে, তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি। নেক্সট ইএফ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে না এইচ কাট সি, এবং এর সঙ্গে কেটা বসে যাচ্ছে, তার মানে এটা এনার্জি ছিল, এইচ কাট সি ছিল, এইচ কাট সি কে ছিল। এবার যখন তুমি এনার্জিটাকে ফার্মি এনার্জি নেবে, তাহলে এখানে ফার্মি মোমেন্টামটা বসে যাচ্ছে, তাহলে সেই অনুযায়ী আমরা পাচ্ছি এইটা। তো 3 ডাইমেনশনে তাহলে প্রেসার ইকুয়াল টু তাহলে কি হচ্ছে 2/3 N থাকছে। এবার এই ইএফটাকে এই যে এখান থেকে আমরা পেলাম, তো সেটাকে এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু ডিপেন্ডেন্সি পেয়ে যাচ্ছি। দেখো এখানে রয়েছে N, আর এখানে হচ্ছে N ওভার 1/3, তার মানে হচ্ছে 1 প্লাস 1/3, তার মানে N ওভার 4/3। তো অপশন ডি এই জন্য এর কারেক্ট অ্যান্সার। এখানে বলা হয়েছে দুটো এনার্জি লেভেল রয়েছে, একটা 0, এটা 1 এপসাইলন এর ভ্যালু, আর ক্লাসিক্যাল সিস্টেম রয়েছে। দেখো সিস্টেম ক্লাসিক্যাল রয়েছে, বাট কটা পার্টিকেল রয়েছে, 3টা পার্টিকেল রয়েছে, বাট এনার্জি কিন্তু ডিসক্রিট, তাই না? তো এনার্জি ডিসক্রিট রয়েছে, তো 3টা পার্টিকেল রয়েছে, তার 3টা পার্টিকেলের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছে যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট ইন দ্য সিস্টেম। তো খুবই সহজ, যে এপসাইলন ইকুয়াল টু 0, এপসাইলন ইকুয়াল টু 1, তো পার্টিকেলগুলো ক্লাসিক্যাল অ্যাকচুয়ালি। তো তাহলে কি হবে যে এবিসি নিতে পারি আমরা, তো এবিসি করে সাজানোর পরে মাইক্রোস্টেট আসছে কত, টোটাল যে কনফিগারেশন আসছে সেটা হচ্ছে 8, তাহলে অ্যান্সার হচ্ছে কি 8। একটা হ্যামিল্টনিয়ান দেওয়া রয়েছে এবং ডি এর ভ্যালু পজিটিভ বলা রয়েছে, এস যেটা স্কয়ার রয়েছে এখানে ফর এ স্পিন 1 সিস্টেম দ্য এভারেজ এনার্জি অফ দ্য সিস্টেম টেম্পারেচার লিমিট ইজ মাইনাস অ্যাকচুয়ালি ইনফাইনাইট, সরি টি টেন্ডস টু ইনফাইনাইট। তো দেখো এস যেটা স্কয়ার রয়েছে, এস যেটার আইগেন ভ্যালু হয় এম এস এইচ কাট, তো তাহলে এখানে আমরা বসাতে পারি এস যেটা স্কয়ার মানে হচ্ছে এম এস স্কয়ার এইচ কাট স্কয়ার। তো এস ভ্যালু ইজ 1 এখানে বলা রয়েছে, স্পিন 1 সিস্টেম, তো এস যদি 1 হয় এম এস কি হয় +1 -1 হয়। তো সেখান থেকে আমরা পাচ্ছি তাহলে দেখো এনার্জির ভ্যালু দুটো, যখন -1 নিচ্ছি তখন পাচ্ছি ডিএইচ কাট স্কয়ার, যখন +1 নিচ্ছি তখনও পাচ্ছি ডিএইচ কাট স্কয়ার। তার মানে আমরা কি পাচ্ছি যে দুটো এনার্জি পাচ্ছি, বাট সেম পাচ্ছি, তার জন্য ডিজেনারেসি হচ্ছে কত 2 হচ্ছে। তার মানে ডিজেনারেসি পার্টিকেল ফাংশনের ফর্মুলা z = সামেশন অফ gi e ওভার মাইনাস অফ বিটা ei লাগানোর ফলে পাচ্ছি আমরা এই রেজাল্টটা। তো এবার এটা বেরিয়ে যাওয়ার পরে আমাদেরকে লাগাতে হবে এই টেম্পারেচার লিমিটটা। তো t টেন্ডস টু ইনফাইনাইট, সো বিটা = 1/kT, তার মানে এটা হচ্ছে কি 1/kT, t টা নিচে রয়েছে, তার মানে ইনফাইনাইট, তার মানে হচ্ছে এটা e⁻0 হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 1, তার মানে z = কত হচ্ছে 2 হচ্ছে, z = 2। ক্লিয়ার? পার্টিশন ফাংশন হচ্ছে এই লিমিটের জন্য হয়ে যাচ্ছে 2।
এবার এভারেজের যে সমান ফর্মুলা হচ্ছে মাইনাস অফ ডেল এল বিটা অফ এল এন জেড, তার মানে দাঁড়াচ্ছে 0, আর মাইনাস ডেল এল বিটা এল এন জেড, জেডের ভ্যালু হচ্ছে 2, তার মানে অ্যান্সার হচ্ছে 0। তো টোটাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে এই কোশ্চেনগুলোই আজ পর্যন্ত জিজ্ঞাসা করা হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকের সাথে। তোমাদের যদি কোনো কোশ্চেনে কোনো ডাউট থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।